الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সকলে জবান খুলে খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলা ولا هم يحزنون جركوي مرحبا وقال الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا وعلى آل سيدنا কোজা কারণ কোজা ফেরাউন কোজা নমরুদ শুদ হামান কোজা শওকত যে শাহে কোজা তখতে সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়া কলেরি বিধান বিনা কলে হাওয়ায় চলত হযরত নবী সুলাইমান
মোরা তো সেই মুসলমান। কালেমা পড়েন লা ইলাহা, জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের জমিনে যত অফিস আদালত দোকানপাট রয়েছে এই মুহূর্তে খোলা না বন্ধ? আমার কথা কি বুঝতেছেন? তাহলে হ্যাঁ না একটু জবাব দেবেন। স্কুল কলেজ মাদ্রাসা মক্তব দুনিয়ার জমিনে যত অফিস আদালত সব এখন খোলা না বন্ধ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার জমিনে সমস্ত ঘরের দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহ রহমতের দরজা খোলা। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুই রহমতের দরজা খোলা না, এমনই একটা মাস যেই মাসটাকে বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাসের ফজিলত সম্পর্কে আইনাল হক ভাই আলোচনা করছেন, ওইদিকে যাচ্ছি না। আমরা ওলি আল্লাহর মহব্বতে, আল্লাহর ওলির প্রেমে ভালোবাসায় বিভিন্ন জায়গা থেকে আমরা একত্রিত হয়েছি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আবার আমরা শাবান মাস পেয়েছি। আমাদের শুধু একটার পর একটা যোগ ফল, যখন একটার সাথে আরেকটা যোগ ফল করি সেটা বৃদ্ধি হয়ে যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমাদের আজকে বৃদ্ধির সময়। তো এই যে আমরা লাভের সময় শাবান মাস এবং ওলিদের মহব্বতে আমরা যারা আসলাম, রাত্রির ঘুমকে হারাম করলাম, কষ্ট করে আমরা যারা বসে আছি, লাভের আশায় না লজের আশায়? আল্লাহ পাক রব্বুল আমিন আপনার আমার এই লাভ যেন পূরণ করে দেয়, এজন্য সে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে অন্তরের অন্তরস্থল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। হয় নাই ভাইজান, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠিয়ে দেই সেই নবীর জন্য, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি করার উদ্দেশ্য করে আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন। আমাদের সবচেয়ে বিশাল বড় সৌভাগ্য এবং পাওয়া হলো আমরা অন্য কোন নবীর উম্মত না হয়ে, যাকে সৃষ্টি না করলে তামাম জাহানের কোনো কিছু সৃষ্টি করা হইতো না, সেই নবীর উম্মত হয়ে দুনিয়া আসতে পেরেছি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা সেই নবীর শানে দরুদ ও সালাম পাঠিয়ে দিই। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, অল্প সময়ের ভিতরে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আমি শুধু এতটুকু বলবো যে আমরা যারা বায়াত গ্রহণ করলাম, যারা তরিকা নিলাম, আমরা যারা আল্লাহর ওলির প্রেমে মহব্বতে ভালোবাসে আমরা আসলাম, কি দেখে আসলাম? এমনি এমনি আসলাম না মাসে মাসে একটা করে মাহফিল করব, একটু তবারক খাবো এই জন্য আসলাম? আসলে বাংলার জমিনের ভিতরে দেখেন, জমি নিয়ে যদি মারামারি শুরু হয়ে যায় তাহলে দেখবেন কে মরলো কে বাঁচলো, কি মামলা হবে দেখার বিষয় নাই, বড় বড় লাঠি নিয়ে আমরা দাঁড়ায় যাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে বাংলার জমিনের ভিতরে অসংখ্য মাজার ভাঙ্গা হলো, সেইখানে আপনার মতো আমার মতো একটা জাকের প্রতিবাদ করার জন্য কেউ দাঁড়াইলো না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা নাম দেই সুন্নি, আমরা নাম দেই তরিকার লোক, কিন্তু প্রতিবাদ করার বেলায় একটা লোক আমরা কেউ আগায় গেলাম না। আমরা ফেসবুক লাইভে দেখতেছি যারা মাজার ভাঙলো অসংখ্য কোনো আলেম আসে নাই, 150 থেকে 200-250 জন লোক। সেখানে আপনার মতো আমার মতো জাকের, প্রত্যেকটা এলাকার ভিতরে হাজার হাজার জাকের আছে। নামে জাকের, কাজের জাকের কয়টা? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভারতবর্ষের জমিনে একজন আল্লাহর ওলি আসছেন। আল্লাহর ওলিদের কারামত কি, তাদের ক্ষমতা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই যে আমার বন্ধুর মাজার শরীফ যারা ভাঙলো,
বান্দা তোমরা আসো বা না আসো, বিচার আমি আল্লাহ করবই। আজকে দেখেন সেই ইউটিউবে ফেসবুকে ভাইরাল হয়ে যাচ্ছে, যারা নেতৃত্ব দিছে তারা আজকে এমন রোগে পড়ে আছে ডাক্তার রোগ ধরতে পারে না। আরেকজনকে দেখলাম তার 2টা সন্তানকে মৌমাছি কামড়াইতে কামড়াইতে মাইরেই ফেলাইছে। আসলে আল কেরামাতুন আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কেরামত হলো সত্য। আমরা বুঝি না, আমরা দেখি, সেটা হৃদয়ের ভিতরে আমরা গ্রহণ করি না। ভারতবর্ষের জমিনে একজন আল্লাহর ওলি আসছে, যার নাম আমরা সকলে জানি, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শব্দ পাইলেন। আল্লাহর ওলি যারা হয়, নবী যারা হয়, সাহাবী যারা, তাবিঈন যারা, আল্লাহর প্রিয় মাহবুব যারা হয়, তাদের দয়া, প্রেম, ভালোবাসা, মহব্বত কম হয় না বেশি হয়? অনেক বেশি হয়। আল্লাহর ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাওয়ার সময় গুনগুন কান্নার আওয়াজ যখন শুনতে পারলেন, তাকায় দেখতেছে কোথা থেকে কান্নার আওয়াজ আসছে। হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা ঘর। এই ঘরের ভিতরে আল্লাহর ওলি প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখতেছে এইটা আপনার আমার বাড়ির না, আপনার আমার কোনো দোকান না, এটা এমন একটা ঘর যেই ঘরের ভিতরে মূর্তি। জোরে 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 বলি নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আর বোঝার বাকি রইল না, এটা হলো মূর্তির ঘর, এটা হলো পূজা করার ঘর। আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে অনেকগুলা ঘরের মধ্যে মূর্তি। এই মূর্তিগুলোর পায়ের মধ্যে একটা মাসুম কন্যা সন্তান বসে আছে। পা জড়ায় ধরে বলে, দেবতা, ও দেবতা, সকাল থেকে দুপুর হয়ে যায়, দুপুর থেকে বিকাল হয়ে যায়, আবার বিকাল থেকে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্ধ্যা ঘনিয়ে আসে। সেই সকাল থেকে এখন পর্যন্ত তোমাদেরকে আমি দুধ খাওয়ানোর জন্য নিয়ে আসলাম। ও দেবতা, তোমরা আমাদের কেমন দেবতা, কেমন প্রভু? সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, বারবার বলতেছি তোমরা দুধ খাও, কেউ দুধ খাও না, কারণটা কি? মাটির দেবতা দুধ খাবে? এটা কি সম্ভব? কিন্তু মাসুম কন্যার সন্তানও না ছাড়ার মতো লোক না। ওই দেবতার হাত পা ধরে বলে, দুধ খাও, দুধ খাও, কেউ দুধ খায় না। এই কিচ্ছা কাহিনী আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দেখতেছে। দেখার পর ওই মাসুম কন্যা সন্তানের মাথার ভিতরে হাত দিয়ে বলল, মা, তুমি কি বলে কান্না করতেছ যে দুধ খাও দেবতা, দুধ খাও দেবতা, এটা কি করে সম্ভব? আপনি কে? বলে, আমি আল্লাহর একজন বান্দা। আমি আমার বাবাকে কথা দিয়েছি যে বাবা, তুমি প্রতিদিন দুধ নিয়ে কোথায় যাও? বাবা বলছে, আমরা আমাদের যে দেবতা আছে, প্রভু আছে, মূর্তি আছে, তাদেরকে পূজা করি, এই দুধ দিয়ে তাদেরকে পূজা করি, দুধ তাদেরকে দেই। কন্যা সন্তান বলল যে বাবা, এই দুধ তুমি দেবতাকে দেখাও, ফুল দেখাও, কলা দেখাও, দেখানোর পর আবার দুধ বাসায় নিয়ে এসে সেই দুধ আমরা নিজেরাই খাই, তাহলে এটা তোমার কেমন দেবতা? দুধ তো খায় না। আজকে এই দুধ দেও, আমি দুধ নিয়ে ওই প্রভুকে, দেবতাকে, মূর্তিকে খাওয়াবো, তারপর আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কয়, মেয়ে আসলে মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, দেবতাকে দুধ খাবে? কয়, বাবা তুমি দেও, আজকে দুধ আমি নিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত দেবতাকে দুধ খাওয়াইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি বাসায় আসবো না। জোরে কন মারহাবা। এই কন্যার সন্তান আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে খুলে বললেন, আল্লাহর বান্দা, আমি তো বাবাকে কথা দিয়ে এসেছি এই দেবতাদেরকে দুধ খাওয়াবো, তারপরে বাসায় যাব। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলো, এখনো পর্যন্ত দেবতা দুধ খাইলো না। ও আল্লাহর বান্দা, আপনি কে, কোথা থেকে আসছেন জানি না, দেখেন সকাল থেকে কাঁদতে কাঁদতে আমার মাথাটা দেবতার পায়ে ঢুকাইতে ঢুকাইতে মাথা ফেটে রক্ত প্রত্যেকটা দেবতার পায়ের মধ্যে ঝরে লাল করে দিছি। কোন দেবতাও কথা শুনে না,
আমার কি ভুল, আমার কি পাপ, কি পুণ্য, আমার কাছে কেন দেবতা দুধ খায় না, কারণটা কি? আমি তো বাসায় এই মুখ আমার বাবাকে দেখাইতে পারবো না। আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মনের ভিতরে ভালোবাসা জেগে উঠল, মহাব্বত জেগে উঠল। এইবার ডাক দিয়া কয়, এ দেবতা, কেমন দেবতা তোমরা? সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের পায়ে পড়ে মাসুম বাচ্চা বারবার বলে দুধ খাও, দুধ খাও। এক পর্যায়ে কান্না করতে করতে মাথা ফাটায়া মাথা রক্ত তোমাদের পা গুলো লাল করে দিল, কেন দুধ খাও না? এ দেবতা, দুধ খাবি না? কান ধরে দুধ খাওয়াবো। বলতে দেরি, সঙ্গে সঙ্গে বড় মূর্তিটা ওই কন্যার সন্তানের হাত থেকে দুধের পাতিল নিয়ে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। জোরে কান মারহাবা। দরুদ পড়ি।